ভগবান সত্যি আছে, সত্যের জয় সবসময় হয়। না পারছিস উগলাতে, না পারছিস গিলতে, এটাই তো চেয়েছিলাম। বুঝেছিস, তোর সাথে এটাই হওয়াটা দরকার ছিল। ভগবান আছে, হর হর মহাদেব। সবাই মিলে আমরা চলে এসেছি মহাদেবের কাছে। হ্যাঁ, এটা হলো গোপাল মাঠের শিব মন্দির। যারা যারা গোপাল মাঠে থাকো তারা তারা জানো। আর এই টিকাটা আমরা সবাই লাগিয়েছি, ভাইয়ের বউ, ভাই, আমি, দুই ছেলে, মা, আমার বর, সবাই লাগিয়ে নিয়েছি কপালে এই টিকাটা। আর এই টিকাটা খুব ভালো লাগে আমার লাগাতে। অনেক দিনের ইচ্ছা ছিল এই টিকাটা লাগাবো, বাট সেই ইচ্ছাটা আজ পূরণ হয়ে গেছে। আরেকটা কথা, যারা আমাকে এই কথাটা বলছিস, নোংরা ইঙ্গিত করছিস ভগবানের কাছে যে আমি তোদের বিচার চাইনি, শুধু একটা কথাই বলেছি, আমি কি বিচার চাইবো বলতো? আমি তো বিচার চাওয়ার কিছু নয়, ভগবান তো জানেই। আমি শুধু একটা কথাই বলেছি, ভগবান তুমি ভালো থেকো আর সকলের মঙ্গল রেখো। আমি এটা বলিনি তুমি ভালো থেকো, আমার ছেলে সন্তানকে, স্বামীকে ভালো রেখো, আমাকে ভালো রেখো, না। আমি সকলের মঙ্গল কামনা চেয়েছি। সকলের মধ্যে আমিও পড়ি। আমি ওই স্বার্থপরের মতো নিজেরটা চাইতে পারি না। আর ভগবানের কাছে কি চাইবো? ভগবান তো সবটাই জানতে পারছে। আমি কি চাইবো না চাইবো সেটা ভগবান নিজে থেকেই বুঝতেই পারছে। আর ভগবান তো জানে, তাই না? ভগবান সবটা জানতে পারে যে এর কি কি দরকার। যতটা দেওয়ার ভগবান ততটাই তাকে দেয়। তার বেশি চাইলেও ভগবান দেবে না, তার কম চাইলেও ভগবান দেবে না। আর এখানে তোর মতো শকুনির নজর আমার দিকে পড়বে না। নিম গাছ মনে হচ্ছে, নিম গাছ। কৃষ্ণ মন্দির থাকে না, ঠান্ডা শান্ত এর জন্য নিম গাছ না, ভালো করে দাও। ঠাকুরের এই গাছগুলো লাগে, এমনি গাছ না, ওগুলো এমনি গাছ লাগানো। হ্যাঁ, সে ছোট্ট ছোট্ট ফুল, সেই গাছ। বাড়িতে ওগুলো খেতে গেলে লাইট আগে নিয়ে এসছে না, না ঠিক আছে, ত্রিশুল ঠিক আছে, ভালো করে দেখে না তো ত্রিশুলটাই ঘোলাই দাও, আমারটাও তো পরিষ্কার না, বুঝতে পারছো, পরিষ্কার আছে। হ্যাঁ, ভগবান আছে, বিশ্বাস কর, ভগবান আছে বলে তোর কপালে আর সিঁদুর উঠছে না। ওই রকম করেই থাকতে হবে রাখেল, বুঝেছিস? তোর কপালটা ওই রকমই। আবার তুই লোকের বিচার করতে বসেছিস। ও বাবার তুল্য লোকের সাথেও তুই নোংরা ইঙ্গিত করতে চাইছিস, কিন্তু তুই যেটা ভাবছিস লোককে বোঝাতে, কিন্তু লোক অত বোকা নয়, বুঝেছিস? গাধা, মূর্খ, অকাট কোথাকার, কিচ্ছু জানে না। এই ভগবানের সামনে বলছি, আমি বলবো না তোর বিচার করতে, কোনো সময় আমি এই ভুলটা করব না। কেন বলবো যে তোর বিচার করতে? না, ভগবান দেখতে পারছে তুই কি করছিস, আমি কি করছি না করছি। শুধু ভগবানকে একটা কথাই বলবো যে সবাইকে ভালো রেখো, তার মধ্যে তুইও করছিস। আমি চাইবো না তোর খারাপ, কিন্তু ভগবান দাঁড়িপাল্লা নিয়ে তো বসেই আছে, ওজন দাঁড়িপাল্লা, কার দোষ বেশি কার কম। ভগবান বলে সত্যি কিছু আছে। যদি ভগবানই না থাকতো না, এই পৃথিবীটাই রসাতলে চলে যেত। ভগবান সত্যি আছে, সত্যের জয় সবসময় হয়। না পারছিস উগলাতে, না পারছিস গিলতে, এটাই তো চেয়েছিলাম। বুঝেছিস, তোর সাথে এটাই হওয়াটা দরকার ছিল। ভগবান আছে, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভগবান না থাকলে হয়, সত্যের জয় হতেই হবে। বিশ্বাস কর, সত্য বলে কিছু আছে। আচ্ছা, ওই পালবাড়ির ফেলে দেওয়ার নেতা ক্যাতা ফ্যাতাগুলোকে বলছি, শ্যামনগর থেকে দুর্গাপুরে কে টেনে নিয়ে এসেছিল? সাহস থাকলে একটু বল তো সবার সামনে। সাহস থাকলে, তুই যদি ভগবানকে ভালোবাসিস, ভগবানকে যদি বিশ্বাস করিস, তাহলে একটু বল তো, সবাই একটু জানুক যে শ্যামনগর থেকে দুর্গাপুরে কি করতে এসেছিল, কেই বা নিয়ে এলো। সাহস থাকলে সবার সামনে বল। ওই যে বললাম, না পারবি উগলাতে, না পারবি গিলতে। মাস্টারমশাই, আমি না বিধবা, লোকের বাড়ি বাসন মেজে খাই। বিশ্বাস করুন। তুই বল পরেরটা, ঠিক আছে? শ্যামনগর থেকে দুর্গাপুর, বুঝতে পারছিস? আর বেশি কিছু বলতে চাই না, জাস্ট এইটুকুই বললাম। পরে দেখা হচ্ছে লাইভে, তোমাদের সঙ্গে আসছি।
অনেক কথা বলবো, কালকে একটুখানি ছিলাম, আজকেও থাকার চেষ্টা করছি তোমাদের সঙ্গে, কতক্ষণ পারবো জানি না। তো লাইভে দেখা হবে। দেখো একটা কথা কি বলো তো, এরা যেমন বলবে পাল্টা কিন্তু আমিও দিতে জানি। এবার আমি চুপচাপ থাকবো না, আমাকে যে যেমন হিট করে বলবে আমিও তাকে ঠিক তেমনিই বলবো, অবশ্যই খিস্তি দিয়ে নয়, কেননা খিস্তি আমি দেবো না, কেননা বাবলি দিয়ে ছায়াতে আমি অনেক কিছু শিখেছি। বাবলিদি যেভাবে মানে মানুষকে বোঝায়, সত্যি কথাই তো, রাগ হলে তাকে হাসি মুখে দাও, তাতে তার জ্বলন হোক, তুমি রেগে যেও না। একদম ঠিক কথা বলেছে বাবলিদির, কথাতে একদম ভাই দম আছে। তাই আমাকে যেমন দেবে ঠিক উত্তরটা দেবো, আমার ঠিক হাসি মুখে উত্তরটা আসবে, সেই রাগের মাথায় উত্তর আসবে না এসব চুনোপুটির জন্য, বিশ্বাস করো বন্ধুরা। তো চলো লাইভে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আসছি লাইভে, শিগগিরই আসছি। অনেকের উপকার করে এখন শুনতে হচ্ছে যে ফলো করে, চাপে রাখে, তো সবটা লাইভে ক্লিয়ার করব। পালবাড়ির মেয়ের জন্য লাইভ আসছে, অনেকে অনেক কিছু চুলকাচ্ছে, তো চুলকাতে দাও। আরও একটা কথা, এখানে যিনি জ্ঞান দিতে বসেছেন, যেখানে উনি বারবার বলছেন যে আমি এই করি সেই করি, দিল্লি হিল্লি এসব বলছে, কিন্তু সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে উঠে কি করছে,